মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র, মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। এই মকর রাশির 14ই মার্চ 2026 বাংলার 29শে ফাল্গুন শনিবার আজকের দিনটি কেমন যাবে? আজ 14ই মার্চ 2026 বাংলার 29শে ফাল্গুন শনিবার আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি, শুভ রত্ন কি, শুভ রং কি কি রয়েছে? আজকের দিনের কোন সময়কালটা মকর রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা মকর রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 14ই মার্চ 2026 বাংলার 29শে ফাল্গুন শনিবার আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আজ নতুন ধারণা কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। শিল্পীদের জন্য আজকের দিনটি ভীষণ ভালো। আজ পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে আজকে আনন্দ লাভের যোগ রয়েছে। গান বাজনার প্রতি আজকে আগ্রহ বাড়বে। আজ কোনো তর্ক বা আলোচনা বা কোনো প্রতিযোগিতায় আনন্দ লাভের যোগ রয়েছে। শেয়ারে বিনিয়োগ করলে আজকে লাভ পাবেন। আজ কারো বিবাহ বিষয়ে সুখবর আসতে পারে। কর্মসংস্থান পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ 14ই মার্চ 2026 শনিবার আজকের দিনটি আপনার জন্য প্রেরণাদায়ক ও ইতিবাচক দিন। আজ আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাও আজকে রয়েছে। আজ ব্যক্তিগত ও পেশাদারি ক্ষেত্রে উন্নতির জন্য সময়কালটি ভালো। আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের আজকে উন্নতি হবে এবং প্রজেক্ট বা কাজের গতি আজ বাড়বে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরাতন আটকে থাকা অর্থ আজকে উদ্ধার করতে পারবেন। নতুন নতুন লাভের পথ আজকে তৈরি হবে। পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক আজকে সুমধুর হতে দেখতে পাওয়া যাবে। আজ সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা করার আজ সুযোগ পাবেন। আজ 14ই মার্চ 2026 শনিবার নিজের বুদ্ধিতে কর্মসংস্থানে উন্নতির যোগ রয়েছে। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আজকে দেখা হতে পারে। আজ প্রেম ও রোমান্সে নতুন মোড় আসতে পারে। আপনার কথার জাদুতে আজকে অন্য মানুষকে প্রভাবিত করতে পারেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। আপনি যদি মকর রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি আজকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। যে কাজে এতদিন বাধা আসছিল সেই বাধাগুলিকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো কারণে যে বাধা আসছিল, আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না, এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। যারা দীর্ঘদিন মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনি অর্থ করে আটকে গিয়েছে, বিভিন্ন দিকে সেই আটকে থাকা অর্থ কড়িগুলি ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ কড়ি রিটার্ন করতে পারবেন। আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন। শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এরপর দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে শারীরিক দিকে পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, ধীরে ধীরে এরপর সেই সমস্ত জায়গা থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত শুভভাবেই আসছে। অন্যদিকে প্রেমের ক্ষেত্রে আজকে একাধিক সুযোগ থাকবে। প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে, কারণ আজ থেকে প্রেম সম্পর্কের মধুরতা ফিরে পাবেন। মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের ট্রানজিটে প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন। আজকের দিন থেকে প্রেম সঙ্গী কিংবা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকতে চলেছে। প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা যোগ থাকতে চলেছে। অন্যদিকে শনিদেব কিন্তু এরপর 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে আপনাদেরকে সব কিছু ফিরিয়ে দেবেন। আপনি যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকলে সেই সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। অন্যদিকে আপনার রাশি হিসাবে কে যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে ছিলেন, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এরপর সেই জায়গায় পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে বাধা বিপত্তিগুলি দূর করতে পারবেন। যদি আপনি বেকার বেরোজগার রয়েছেন তো কোনো পারিবারিক সাপোর্ট সহযোগিতার মাধ্যমে কাজকর্মের জায়গায় যোগাযোগ আসবে। হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন,
টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন। আর গ্রহের যে অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনি অনেকটাই লাভজনক সিচুয়েশন তৈরি করতে পারবেন। এই সময়কালের মধ্যে যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন, সকলের সামনে নিজের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন। আর ঠিক এই সময়কালের মধ্যে কিন্তু বাইরের পরিবেশে প্রচুর মান সম্মান অর্জন করতে পারবেন। পারিবারিক দিক থেকে আপনি যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি চলছিল সেগুলি থেকে মুক্তি পাবেন। পারিবারিক জায়গায় ভুল ত্রুটিগুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কেন আজকের দিনে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান সেই জায়গা থেকে সমাধান ফিরে পাবেন। অন্যদিকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে ভাগ বাটোয়ারা সেই সমস্ত জায়গায় মাথা ঠান্ডা করে এগিয়ে যান, দেখবেন পুনরায় লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। আজ 14ই মার্চ 2026 শনিবার যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আজ সফলতা পাবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 14ই মার্চ, 15ই মার্চ এবং 16ই মার্চ থেকে আগামী 30শে মার্চ সময়কালের মধ্যে কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো ইঞ্জিনিয়ারিং বা আইটিআই সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে সংসারে, সমাজে, কর্মস্থলে, পড়াশোনার জায়গায় আপনি যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে রাহু, কেতু ও শনির সম্মিলিত প্রভাবের কারণে মকর রাশির মানুষদেরকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ অর্শ জাতীয় রোগ বাড়তে পারে, সতর্ক থাকুন। গাড়ি আজ একটু সাবধানে চালান। ভ্রমণে না যাওয়ায় ভালো, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কারণে আজকে ব্যবসায় অশান্তি হতে পারে। আজ রক্তচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ কানের কোনো সমস্যায় পড়তে হতে পারে। বড় কোনো বিনিয়োগ আজকে এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় খরচ আজকে এড়িয়ে চলুন। ভুল কাজের জন্য আজ অনুশোচনা হতে পারে। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ আজ হতে পারে। ঘনিষ্ঠদের সাথে কিংবা নিকট কোনো আত্মীয়ের সাথে ছোটোখাটো কোনো মতবিরোধ দেখা যেতে পারে। কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই প্রবলেমে পড়তে পারেন। আজ বাড়ির বাইরের ঝামেলা বাড়ি পর্যন্ত চলে আসতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শরীরের কষ্ট কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তো এই বিষয়গুলিতে সতর্ক থাকুন। আজ 14ই মার্চ 2026 গবেষণার কাজে সাফল্য রয়েছে। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে। আজকে মহিলা বা গৃহবধূরা যারা কোনো অনলাইন ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো ব্যবসাপাতি বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে। আজকে কর্মসংস্থানের সুনাম অর্জন করতে পারবেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্য উন্নতির উপায় আজকে খুঁজে পাবেন। আজকে ফাটকা বা লটারিতে আয় রয়েছে। ধর্ম নিয়ে আজকে আগ্রহ বৃদ্ধি পাবে। যেই ধর্মেরই মানুষ হন ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আজকে আলোচনা করতে পারেন। কোনো অতিরিক্ত খরচা আজকে আপনাকে কিন্তু ভোগাতে পারে। রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাড়তে পারে। আজকে জ্বর জ্বালায় কষ্ট বাড়বে। ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। মকর রাশির আজকে লটারি কার্ডের শুভ সংখ্যা 58, 62, 99, 00, 11, 63, 98, 77, 79, 151, 241, 601। মকর রাশির আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে সকাল 6:10 থেকে দুপুর 1:55 পর্যন্ত। মকর রাশি আজকে অশুভ সময় বা রাহুকালের সময় দুপুর 2:10 থেকে সন্ধ্যা 8:55 পর্যন্ত। মকর রাশির আজকে শুভ দিক হলো দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা। শুভ রং নীল রং। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শনিদেবের জয়। জয় সংকট মোচনকারী হনুমানজির জয়। স্বাস্থ্যগত সমস্যা চলে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায়।